নমস্কার, স্বাগত জানাই সবাইকে ইথরিল টেপেস্ট্রির আরেকটি পর্বে। আজ আমাদের এই পর্বে আলোচ্য বিষয় হলো ইয়ামাটা নো ওরোচি। এবার হতে পারে হয়তো প্রনাউন্সিয়েশন আমার কিছু ভুল আছে, সেটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আজ আমরা এর ব্যাপারে জানবো। আমরা যতটা শুনেছি বা অনেকে হয়তো নাও শুনতে পারেন, তারা শুনে নিন। এটা হচ্ছে জাপানিজ মাইথোলজিতে একটি সার্পেন্ট। এবার তার ব্যাপারে বিস্তারিতভাবে আমরা দাদার থেকে জানবো। দাদা, ইয়ামাটা নো ওরোচি এটা কি? ইয়ামাটা নো ওরোচি হচ্ছে শিন্টো মিথোলজি হিসাবে, যেটা জাপানিজ ওল্ড মিথোলজি, সেই হিসাবে একটা 8 হেডেড সার্পেন্ট, মানে আট মাথাওয়ালা সাপ। এখন হচ্ছে এই সাপটা যেটা ছিল সেটা হচ্ছে মানে জাপানিজ লোকদেরকে এখন টেরিফাইড করে রাখতো, ওদের থেকে স্যাক্রিফাইস নিত। তার জন্য ওইখান থেকে অনেকগুলো মিথ এসেছে। দেখবেন আপনি জাপানিজ অনেকগুলো মিথেতে দেখবেন যে একটা প্রিন্সেস বা কাউকে হচ্ছে একটা মানে নিয়ে যাচ্ছে, নিয়ে হচ্ছে মানে ভিলেজে কোনো একটা মেয়ে জন্মলো, মেয়েটাকে নিয়ে যাচ্ছে ওই সাপের কাছে দিতে স্যাক্রিফাইস। দেখবেন অনেক জায়গায় এরকম দেখায়। তো এইটা এসেছে অ্যাকচুয়ালি এই ইয়ামাটা নো ওরোচির অ্যাকচুয়ালি। আচ্ছা দাদা, কয়েকটা জায়গাতে ইয়ামাটা নো ওরোচি এটাকে ড্র্যাগন হিসাবেও কনসিডার করা হয়েছে, 8 হেডেড ড্র্যাগন। অ্যাকচুয়ালি এটা মেইন স্ট্রিম কালচার না, ওগুলো বাইরের কালচারগুলো অনেক সময় তারা মানে ডিপিকশনে এই জিনিসটা করে, কারণ কি ওরা মানে বেসিক্যালি ওয়েস্টার্ন কালচার যদি আমরা বলি, ওরা ইস্টের সম্বন্ধে খুব কম জানে। হ্যাঁ, মানে এখন সেটা চেঞ্জ হয়েছে, কিন্তু আগে পর্যন্ত খুবই মানে ইগনোরেন্ট ছিল ইস্টের সম্বন্ধে। সো ওরা ওই চাইনিজ ড্র্যাগন যেটা ছিল ওইটাকে হচ্ছে এই যে ইয়ামাটা নো ওরোচির সাথে মানে লিঙ্ক করে একটা বানিয়ে দিয়েছে। সেটা অ্যাকচুয়াল মানে মেইন স্ট্রিমে পড়ে না। তো অ্যাকচুয়ালি ওটা একটা সার্পেন্ট ছিল, অ্যাকচুয়ালি সার্পেন্ট। তো এটার কি স্টোরি আছে একটু বলতে পারবে? স্টোরি হচ্ছে ইয়ামাটা নো ওরোচি হচ্ছে এরকম ভিলেজারদের টেরিফাই করতো। এখন হচ্ছে যদি ভিলেজাররা ওকে প্রত্যেক দিন একটা মেয়ে মানে একটা যে মানে গার্ল চাইল্ড, ঠিক আছে, সেটা যদি অ্যাজ আ স্যাক্রিফাইস না দেয় তাহলে ও ভিলেজে সবাইকে শেষ করে দেবে, খেয়ে ফেলবে। এবার এই জিনিসটা চলতে চলতে শিন্টো গড, যে প্যান্থিয়নের একটা গড তার নাম হচ্ছে সুসানো, ইজ দ্য গড অফ দি সিজ। আচ্ছা, সে আসলো, এসে হচ্ছে তার সোট কুসুনাগি দিয়ে এই ইয়ামাটা নো ওরোচির বধ করে। আচ্ছা, তো এটা কি কোনো মানে আমাদের হিন্দু মাইথোলজিতে যেমন হয় রাক্ষস, তো হ্যাঁ বলতে পারি, এটা কি রাক্ষসের মতন কিছু ছিল? হ্যাঁ অনেকটাই ওইরকম। আচ্ছা, তো তুমি যেটা বললে সেটা হচ্ছে শিন্টো মাইথোলজিতে এই ক্রিয়েচারটার ব্যাপারে বলা আছে। তো এটা তো প্রচুর পুরনো মাইথোলজি, মানে এটা কি জাপানে এখনো এই মাইথোলজিটা চলে? এই মাইথোলজি তো অবভিয়াসলি প্রচার আছে, যখন বুদ্ধিজমে আসার পর থেকে জাপানে মানে শিন্টো মিথোলজি, শিন্টোর নিজের শ্রাইন আছে, কো এক্সিস্ট করে দুটো। আর বেসিক্যালি জাপানে এই জিনিসটা সার্কুলেট করে, মানে ওদের কালচারাল যে জিনিসটা আছে মানে ওরা সেটা ছাড়েনি, দে আর স্টিল টু দেয়ার রুটস। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো দাদা তুমি যে বললে যে সুসানো ইয়ামাটা নো ওরোচিকে বধ করেছিল, তো এই সুসানোটাকে এর ব্যাপারে কিছু একটু বলো। সুসানো হচ্ছে জাপানিজ যে শিন্তো প্যান্থিয়ন আছে, প্যান্থিয়নের যে হেড গডেস, সে হচ্ছে আমাতেরাসু। ইজ দ্য সান গডেস। জাপানিজ ফ্ল্যাগ এখনো দেখতে পারেন যে ওই সানের রিপ্রেজেন্টেশন, দ্যাট ইজ অ্যাকচুয়ালি আমাতেরাসু। নামটার লিটারাল ট্রান্সলেশন যদি করা হয় তার মানে হচ্ছে ইটারনাল ফ্লেম, আগুন যেটা কোনোদিন নিভে না, সেটা হচ্ছে আমাতেরাসু। এবার এই আমাতেরাসু যে গডেস, তার একজন ইয়াঙ্গার ব্রাদার আছে, সেই ব্রাদার থেকে হচ্ছে সুসানো, হু ইজ দি গড অফ দি সিজ। এবার এই সুসানো আর আমাতেরাসুর ব্যাপারে যদি আমরা বলি, তাহলে এটা দিয়ে অনেক অ্যানিমে ফ্যানরা রিলেট হয়তো করতে পারবে। অ্যানিমে ফ্যানরা অবভিয়াসলি রিলেট করতে পারবে, ইভেন ইয়ামাটা নো ওরোচিকে নিয়ে সবচেয়ে বেশি করতে পারবে। হ্যাঁ, তো এই যে নারুটো ফারুটোতে অনেক আমরা এরকম অ্যানিমে দেখেছি, যার মধ্যে নারুটো যদি কথা বলেন ওখানে ওরোচিমারু হচ্ছে একটা প্রাইম এক্সাম্পল। এটা ইয়ামাটা নো ওরোচির ওই জায়গা থেকে আসছে। তারপরে ইভেন আই থিঙ্ক ওয়ান পিসে ওরোচি বলে একটা ক্যারেক্টার ইন্ট্রোডিউস করা হয়েছিল, যার কাছে একটা টেবিল ফ্রুট ছিল। হ্যাঁ, তো বেসিক্যালি এখন জাপানিজ ফিল্মসেও আপনি দেখতে পারেন যে ফিল্মসের মধ্যে অনেকগুলো স্যাক্রিফাইসকে নিয়ে যায়, যে কোনো একটা
সার্পেন্ট বা অপদেবতার কাছে। তো সেটা হচ্ছে অনেকখানি এই রেফারেন্সটা অ্যাকচুয়ালি ইয়ামাটা নো ওরোচির। মানে কি তাহলে কোনো মানে এই যে স্যাক্রিফাইস দেওয়ার জিনিসটা, এটা কি তারা মানে অনেক মানে ওখানকার লোকেরা এটা কি মানে কোনো কাল্ট টাইপের ছিল নাকি এটা? অনেকখানি তাই রকম, কিন্তু সবচেয়ে বেশি যেটা হচ্ছে মানে প্রশ্ন জায়গায় মাথায় সেটা হচ্ছে ওয়াই অনলি ফিমেল চাইল্ড। হ্যাঁ, সো এটা হচ্ছে একটা সিম্বলিজম হতে পারে যে ফিমেল ইনফ্যান্টিসাইড। সো এটা একটা ব্যাপার আছে। আর ফিমেল চাইল্ড অবভিয়াসলি চাইল্ড। আজকের পর্ব এখানেই শেষ। আপনাদের যদি ইয়ামাটো নো ওরোচির ব্যাপারে কিছু জানা থাকে যেটা আমরা বলিনি, তাহলে আপনারা সেটা শেয়ার করতে পারেন, বা আপনাদের কোনো মন্তব্য থেকে থাকলেও সেটাও শেয়ার করতে পারেন আমাদের সাথে। আর যদি আপনাদের কোনো রিয়েল লাইফ ইনসিডেন্ট, কোনো স্টোরি বা কোনো ঘটনা যদি বলার থাকে, তাহলে সেটাও আপনারা বলতে পারেন। ডেসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়ে রাখবো, ওতে আপনারা আমাদের জিমেল পেয়ে যাবেন, ওখানে আপনারা আমাদের সাথে কানেক্ট হতে পারবেন। শুনছিলেন ইথেরিয়াল ট্যাপেস্ট্রি। নিয়ে আসবো আরও ম্যাজিক, আরও মনস্টার্স, আরও লিটারেচার।